আজকে এখানে তো পিকনিকে এবারে প্ল্যানিং করেছিলাম যে একটু চিকেন তান্দুরিও বানাবো, তো সেই কারণে আমি এখানে কলা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে চিকেনগুলো এনেছিল মামা বড় বড় সাইজ করে কেটে, সেই চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পিকনিকে এই চিকেন তান্দুরির সাথে সাথে ভাত হবে এবং চিকেন আলুর তরকারি হবে। তো এই ভাতটা দেখতেই পাচ্ছ অলরেডি মা বানিয়ে নিয়েছে। প্রিপারেশনস করছি। তো এখানে আমরা চিকেন তন্দুরি বানাবো, তো তার প্রিপারেশন করে নিয়েছি। আর এখানে বড় বড় চিকেন কাটা আছে, আর আমি এখানে সব একসাথে মাখবো। আর কিছু অ্যাডিশনাল জিনিস এখানে আছে। তো এখানে এই সবজিগুলো নেওয়া হয়েছে তন্দুরির জন্য স্পেশালি। তো ঠিক আছে, চলো আমার চিকেন মাখা দেখো তোমরা। আর এইদিকে মা আলু মাংস রান্না করবে, তার জন্য এই আলু। তো প্রথমেই ম্যারিনেশনের জন্য আমি এখানে যে মশলাটা সেটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম দই। আর তারপর এই মশলাগুলো আমি একে একে দেবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো লঙ্কা। তোমরা কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো, তাতে করে তোমাদের ঝালটা কম লাগবে। তো এখানে আমি এমনি নর্মাল লঙ্কা ইউজ করেছিলাম। তারপর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপরে দিচ্ছি হলুদ। তারপর আমি এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা ভীষণই ম্যান্ডেটরি, কারণ ফ্লেভার দারুণ আসে আদা রসুনের পেস্টে। আর তারপরে এখানে দিচ্ছি আমি কসুরি মেথি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর দিয়ে দেবো আমি লবণ পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী। তো এই তন্দুরি বানানোর প্ল্যানটা আমার ছিল, আর আমার এত ভালো লেগেছে যে এই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। যাই হোক, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি আর দিচ্ছি সর্ষের তেল। তারপর এই মশলাটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আর এই মশলাতে একটু লেবুও দেব। তো সেই কারণে আমার ভাই এখানে আমাকে লেবু কেটে দিচ্ছে, মানে হেল্প করছে একটু। আর তারপর আমি রসটা এখানে দিয়ে দিচ্ছি, লেবুর রসটা। আর ব্যাস, আমার মশলা রেডি। তারপর আমি চিকেনগুলোকে ভালো করে এখানে ম্যারিনেট করে নেব। আর চিকেনগুলো যখন নিয়ে আসা হয়েছিল, যখন আমি ভালো করে পরিষ্কার করেছিলাম, ওই চিকেনগুলোতে না আমি একটু কাটও লাগিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ ওই কাটগুলো লাগালেই কি ভালো করে চিকেনটা মানে সেদ্ধ হয়ে যায়। তো ওই যে কাটগুলোতে আমি সুন্দর করে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঠিক এইভাবে একটু লাগিয়ে নিতে হবে মশলাগুলো। তো আমার ম্যারিনেশন কমপ্লিট, আমি ওটাকে রেস্টে দিলাম। আর এখানে মা রান্না করছে চিকেন আলুর তরকারি। তো প্রথমেই যে গোটা মশলাগুলো সেগুলো তেলে দিয়ে দিয়েছে, আর তারপর এখানে পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে সেটা নিয়ে নিচ্ছে, সঙ্গে দিচ্ছে আদা রসুনের পেস্ট। তো মাই তরকারিতে এতটা টেস্টি করেছিল কি বলবো। এবং আমরা ভেবেছিলাম যে এই ভাত এবং চিকেন আলুর তরকারি আমরা বাইরে একদম খেতে বসবো খুব সুন্দর করে, কিন্তু বিশেষ কারণের জন্য সেটা হয়ে ওঠেনি। এবং আগে চলো ভিডিওতে কেন হয়ে ওঠেনি সেটা আমি বলবো তোমাদের। তো এখানে মা যে বেসিক স্পাইসেসগুলো থাকে, যেমন জিরে, হলুদ, লঙ্কা, ধনে, সেগুলো দিয়ে ভালো করে এই পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছে। তারপর এই মশলাটা রেডি হয়ে যাওয়ার পর এতে চিকেন অ্যাড করে দেবে মা। তোমরা এইভাবে একবার সিম্পলি চিকেন রান্না করে দেখবে, ভীষণ টেস্টি লাগে। তো মা এখানে কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর মশলাটাও অলরেডি রেডি হয়ে গেছে। তো মা এখানে চিকেনগুলো অ্যাড করে দেবে, তারপর একটু ভালো করে কষিয়ে নেবে এবং তারপর আলুগুলো অ্যাড করে দেবে। আর ঠিক ততক্ষণ তো গাইস, মাংস ম্যারিনেট অলমোস্ট ডান। এবার আমরা এটা এবারে আঁচে পোড়াবো, আর তারপর তো আমি ডিপের তৈয়ারিটা করে নিই। আগে স্যালাড এগুলো কেটে নেবো। তো আমি এখানে টমেটো কাটছি। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি।
এবং সবগুলো আমি গোল গোল করে শেপ করে কেটেছি, এবং যে আমার প্লেটটা সেটা খুব সুন্দর করে আমি রেডি করেছি। আর আমার এখানে স্যালাডটাও কমপ্লিট। আর এই চিকেন তন্দুরিগুলো খাওয়ার জন্য আমি একটা ডিপ রেডি করছি। তো এই ডিপটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো, কারণ ভীষণ টেস্টি হয়েছিল। তো তার জন্য আমি ধনেপাতা দিয়েছি, লঙ্কা দিয়েছি, এবং এতে আমি একটু চিনি অ্যাড করেছি। হ্যাঁ গাইস, চিনি এত সুন্দর টেস্ট লাগে কি বলবো তোমাদের। এইভাবে না একবার অবশ্যই করে দেখো। তো প্রথমেই এই তিনটেকে আমি ভালো করে নিয়ে সেটা হামানদিস্তায় ভালো করে মিক্স করে নিচ্ছি বা থেতো করে নিচ্ছি। আর এই আমার মামা এখানে অনেক মজা করছিলেন আমাদের সাথে। মামা ভাই এত মজা করছিল আমাদের সাথে কি বলবো, ভীষণ গল্প হচ্ছিল। তো আমার ওই থেতো করা হয়ে গেছে, এবার আমি এতে দই নিয়ে নিচ্ছি, আর ওই পেস্টটা আমি এই দইয়ে অ্যাড করব। ট্রাস্ট মি গাইস, এইভাবে একবার ট্রাই করবেন। কোনো ডিপ, কোনো মতলব চিকেনের সাথে না হয় অন্য কোনো কিছুর সাথে ট্রাই করবেন। তো এটা ভীষণ টেস্টি লাগে খেতে। তো এটার পর আমি এতে বিট লবণ অ্যাড করেছিলাম, বা যদি কোনো স্পেশাল চাট মশলা থাকে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। বাট আমার এটাই এত টেস্টি লেগেছিলো, সবাই ভীষণ নাম করেছে এই ডিপটার। তো আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড প্লেটটাও দেখুন আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে কিছুটা এরকমভাবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে চিকেনগুলো এত সুন্দর হয়েছিল, এত সুন্দর নরম হয়েছিল, এত সুন্দর সেদ্ধ হয়েছিল কি বলবো। আর মা এখানে মাঝে মাঝে এরকম বাটার একটু লাগিয়ে দিচ্ছে, বাটার গলিয়ে নিচ্ছে এবং সেটা ওপর থেকে একটু লাগিয়ে নিচ্ছে। অ্যান্ড ব্যাস, আমাদের চিকেন তন্দুরি রেডি। মা কিছু রেখে দিয়েছে এখানে, এরকম আমরা চারটে চারটে করে দিয়েছিলাম। তো এটা এতটা টেস্টি হয়েছিল, সবাই ভীষণ নাম করেছে এবং খুব এনজয় করেছে এটা। এবং বাকি যে চারটে পিস ছিল সেগুলো আমরা সুন্দর করে এখানে সাজিয়ে আমরা ওখানে সেদ্ধ হতে দেবো। মেনলি আমরা এটা এখানে রোস্ট করছি, সরি। রোস্টেড চিকেনগুলো এতটা সুন্দর লাগছিল কি বলবো। চিকেন তন্দুরি যেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, এত সুন্দর হয়েছে চিকেন তন্দুরি। তো আমি এটা প্ল্যানিং করেছিলাম, আর কোনো প্ল্যান যদি সফল হয়ে যায় এত ভালো লাগে বিশ্বাস করো। আর সেই সাথে মা এখানে বানিয়েছে চিকেন আলুর তরকারি আর ভাত, একদম ফুল পিকনিক করবো বলে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো স্নান করে তাড়াতাড়ি আমরা খেয়ে নিতে বসবো। আর এসব জায়গা সবই আমি প্রিপেয়ার করেছি খুব ভালো করে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি। আর এখানে মামা দাঁড়িয়ে আছে, আর এখানে আমার মামা দাঁড়িয়ে আছে, আমার বড় মামা। আর আমাদের ভাই হনুমান তাড়াচ্ছে, ছোট ভাই হনুমান তাড়াচ্ছে। জোকস অ্যাপার্ট, বাট খুব মজা লাগছে আজকে 1 জানুয়ারিতে আমরা এইভাবে এনজয় করছি। আমার মনে নেই কি আমরা কখনো এইভাবে এনজয় করেছি এর আগে। তো যাচ্ছে আমার মা, যিনি সব রান্না করেছেন খুব ভালো করে, খুব সুন্দর করে সব কিছু প্রিপেয়ার করেছেন। আর ওখানে ওইটাতে আছে চিকেন রান্না। তো মা একটু চিকেন রান্নাটাও দেখিয়ে দাও, এরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে চিকেন রান্না। আর ওইদিকে ভাত, মানে কি বলবো, ভাতের মার ঝরানো হচ্ছে ওখানে। আর এই চিকেন রান্না, অ্যান্ড দ্যাটস ইট। আর আমরা এখানে নিজেদের উদ্যোগে একটু বারবিকিউ টাইপস বানানোর চেষ্টা করেছি। গাইজ, আমার চিকেন তন্দুরির প্লেট রেডি। এত সুন্দর লাগছে এই প্লেটটাকে দেখে কি বলবো। মানে এখনও আমি দেখছি ভিডিওটা, আমার এত সুন্দর লাগছে ভয়েস ওভার করতে কি বলবো। আপনারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর গাইজ, এই ভিডিওটা অনেক দিন পুরনো, বাট আমার এক্সাম চলছিল, সেই কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। যাই হোক, এবার থেকে আমি রেগুলার থাকার চেষ্টা করব। গাইস, আমাদের তন্দুরি চিকেন রেডি। এবার আমি এটা টেস্ট করে বলবো তোমাদের এটা কেমন হয়েছে অ্যাকচুয়াল। তো ট্রাই করি আমি। দারুণ হয়েছে গাইস, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। হ্যাঁ গাইজ, এই কিছু বিশেষ অতিথিরা সেদিন এসেছিলেন, মানে এই কিছু বিশেষ অতিথিদের আগমন হয়েছিল আমাদের বাড়িতে। সেই কারণে আমরা ওই বাকি পিকনিকটা বা বাকি খাওয়া দাওয়াটা বাইরে করতে পারিনি এনাদের জন্য, কারণ এনারা তো সব লন্ডভন্ড করে দিতেন। যাই হোক, আমি প্লেটটা তুলে রেখেছি। তো এটা ছিল খাবারের প্লেটটা আমাদের। তো চিকেন আলুর তরকারিটা তো বাইরে হয়েছিল, ভাতটাও বাইরে হয়েছিল। তো নানি আরও বানিয়েছিল একটু আলু সেদ্ধ আর পোস্ত ভাজা, আর তার সাথে ছিল স্যালাড। আর গাইজ, এটা খেতে এত এত সুন্দর হয়েছিল কি বলবো। তো এটা যদি আমরা বাইরে উপভোগ করতাম সত্যিই খুব ভালো লাগতো, বাট আনফর্চুনেটলি আমরা এটা বাইরে উপভোগ করতে পারিনি, কারণ তো তোমরা দেখতেই পেলে। যাকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে। এটাই। আর
আমাদের ছোট্ট 1 জানুয়ারি উপলক্ষে পিকনিকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।